আমরা আজকে যে জমায়েতটা দেখছেন এটা পশ্চিমবঙ্গ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। আমার নাম শেখ পারভেজ উদ্দিন, আমি এই সংগঠনের রাজ্য সভাপতি। এই মূল দাবিটা কি, মানে কতদিন ধরে টাকা পাচ্ছেন না? আমরা জানি 100 দিনের প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য বিভিন্ন রাজ্যের সরকারের সাথে কেন্দ্রে একটা ঝামেলা চলছে, তারা টাকা দেওয়া বন্ধ করেছে, বিভিন্ন সময় দাবি দাওয়া করেছে, কিছু হয়তো দিয়েছে, তারপরেও এখনো বাকি। কিন্তু সাধারণ মানুষ জানেই না যে এই 100 দিনের কর্মকাণ্ড করার জন্য যে মানুষগুলোর পেছনে মাল সাপ্লাই দিয়েছিলেন, সেই কন্ট্রাক্টর বা ঠিকাদাররা, তাদের কথা কিন্তু কখনোই খবরে আসেনি, সেইভাবে প্রচারে আসেনি। আপনাদের কতদিন থেকে টাকা বন্ধ আছে? আমরা 2020-21 থেকে আজ পর্যন্ত কোনো রকম টাকা পয়সা পাইনি। আমরা যে আজকে ঠিকাদাররা একত্রিত হয়েছি, সেই ঠিকাদারদের মূলত উদ্দেশ্যই হচ্ছে যে আজকে যে কথাটা আপনি বললেন, আমাদের কথা কেউ তুলে ধরেনি, আমাদের কথাটা আপনারা জানেন না। আমরা গ্রাম বাংলায় যত উন্নয়ন দেখবেন, রাস্তাঘাট থেকে আইসিডিএস থেকে সমস্ত কিছু, এই উন্নয়নগুলোর মূল কারিগর কিন্তু আমরা এই সমস্ত গ্রামীণ উন্নয়নগুলো করে থাকি। এবং এই গ্রামীণ উন্নয়নগুলো করার পরেও বিগত 4 বছর ধরে আমরা সরকার থেকে কোনো রকম টাকা পয়সা পাইনি। তার পরিমাণটা নেহাত কম নয়, 4.5 কোটি টাকা। এই পরিমাণ টাকা আজকে আমরা পাইনি। এবং দেখা যাচ্ছে যে কেন্দ্র এবং রাজ্যের দুজনার রাজনৈতিক টানাপোড়েনের ফলে আমরা এই টাকাটা পাইনি। কিন্তু কিছু সাধারণ মানুষ হয়তো জেনে থাকতে পারেন যে 100 দিনের কাজের টাকা কিছু দিয়েছিলেন আমাদের এই রাজ্য সরকার, কিন্তু সেই যে টাকাটা দিয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে, যে টাকাটা প্রদান করা হয়েছিল, সেটা ছিল আমাদের মেটেরিয়ালসগুলো নিয়ে, আমাদের মালপত্রগুলো নিয়ে, যারা আমাদের এই গ্রামের রাস্তাঘাটগুলো নির্মাণ করেছিলেন, সেই লেবারদের টাকাটা উনি দিয়েছিলেন। সেই দীর্ঘ 4 বছর ধরে আমরা এই টাকাটা না পাওয়ার ফলে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার ঠিকাদাররা একত্রিত হতে বাধ্য হলাম। কারণ বহু বন্ধুকে আমরা কাছের সামনে থেকে হারিয়ে যেতে দেখলাম। আমাদের বহু বন্ধু আইকে সুসাইড করেছে, বহু বন্ধুর আইকে ঘর বাড়ি ব্যাংক ক্রোক করেছে, বহু বন্ধুকে আজকে এই পরিমাণ টাকা লাগিয়ে দিয়ে, তার শেষ সম্বলটুকু লাগিয়ে দিয়ে, জলপাইগুড়ির কিছু বন্ধু আছে, তারা আজকে অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করছে। এগুলো আমাদের ঘৃণা লাগছে। যেই সরকারি করে থাকুক, এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ। আমরা এতদিন গর্জে উঠিনি, আজকে কিন্তু আমাদের গর্জানোর সময় চলে এসছে। কারণ আমাদের দেওয়ালে পিঠটা ঢেকে গেছে। আমরা দেখতে দেখতে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিতে পারছি না, আমার বাড়ির অসুস্থ বাপ মায়ের দায়িত্ব নিতে পারছি না। সেই জন্য আজকে আমাদের দেওয়ালে পিঠটা ঢেকে গেছে। আমরা কলকাতার রানী রাসমণিতে কেন করলাম? আমাদের একটাই উদ্দেশ্য, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া যে আমরা আমাদের হকের টাকাটি পাইনি। আমরা বিগত 4 বছর ধরে আমাদেরকে নিয়ে, আমাদের উন্নয়নকে দেখিয়ে রাজনৈতিক কারবারি যারা, তারা দেখান যে আমাদের উন্নয়নগুলো দেখিয়ে ভোটের সময় ভোট নেন, তারা কিন্তু আমাদের এই টাকাটার জন্য মুখ খুলছেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন, মানে যে প্রশ্নটা করার জন্য মূলত আসা, সেটা হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার 100 দিনের কাজটাকে বন্ধ করবে বলে একটা, মানে অনেকদিন ধরে একটা ষড়যন্ত্র করছে, এবং তারা চেষ্টা করছে যে বিজেপি রাজ্যগুলো টাকা এমনি পরিমাণটা কমিয়ে দিয়েছে, শুধুমাত্র 100 দিনের না, অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে। এখানে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন এলাকায়, যে এলাকায় 100 দিনের কাজ হয়েছে, সেখানেও কিন্তু বিজেপির এমএলএ এমপি হয়েছে। তারা এখন মনে করছেন, যারা মূলত বিরোধিতা করছেন, তাদেরকে আমরাও চিহ্নিত করতে পারছি কে বিরোধিতা করছেন, কাদের জন্য আজকে আমাদের এই নিরীহ প্রাণগুলো একে একে চলে যাচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি। কারণ হচ্ছে আমাদের এখান থেকে যেটা একটা দামি কথা বললেন, যারা আমাদের জন্য সওয়াল করেন লোকসভাতে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু কিছুজন এই একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল চক্রান্ত করে পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়ার একটা রাজনৈতিক পরিকল্পনা করে, তারা চায় পশ্চিমবাংলা অন্য রাজ্যের থেকে পিছিয়ে থাকুক। 100 দিনে পশ্চিমবাংলা প্রথম হতো, সেই পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য তাদেরও একটা চক্রান্ত আছে। কিন্তু আমরা সেই সব চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আমরা আগামী দিনে রাস্তায় নামবো, তাদেরকেও বুঝিয়ে দেবো 2026 কিন্তু বেশি দেরি নয়। এবার এখানে একটা প্রশ্ন, এই যে আপনাদের মধ্যে অনেক বন্ধুদের আপনারা হারিয়েছেন, সহযোদ্ধাদের হারিয়েছেন, এখানে মূলত কি কি সমস্যাগুলো হয়েছে যার জন্য অনেকে সুসাইড করেছেন? আপনাদের যারা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যে ঠিকাদার বন্ধুরা আমাদের মতো চাপ নিতে পারেননি, তাদের একটাই উদ্দেশ্য, তার সংসারে যে একটা অসুস্থ মা, একটা ছেলে যারা পড়াশোনা করছে, তাদের দায়িত্ব আর নিতে পারছিলেন না। এমনকি ব্যাংকের যে ঋণ, সেই ব্যাংক
ঋণের খেলাপি হচ্ছে। সমাজে যে মাথা উঁচু করে একটা ঠিকাদার, আমাদের যে মুখগুলো দেখছেন, সেই ঠিকাদাররা কিন্তু সবাই সম্মানের সাথে থাকে, সম্মান নিয়ে বেঁচে থাকে। কিন্তু এই এমন পরিমাণ টাকা আমাদের আটকে আছে, সমাজে তাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। হয় তাদের সমাজে মুখ দেখানোর আর জায়গা থাকছিল না, সেই জন্য বাধ্য হয়ে তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এখানে একটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে যে যে আপনারা যে কাজগুলো করছেন, এখানে প্রশ্ন আসছে যে এই কাজে নাকি বিশাল বড় দুর্নীতি হয়েছে। দুর্নীতির কথা বলে যারা এই আমাদের টাকার পাওনা টাকাটা আটকে রেখেছে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, দুর্নীতি হলে এখানে যেই সরকার আমাদের দিকে দুর্নীতির আঙুল তুলছে 100 দিনের কাজ নিয়ে, 100 দিনের মেটেরিয়ালস নিয়ে কিন্তু দুর্নীতির আঙুল ওঠেনি। এটা অনেকের জানা নেই। 100 দিনের মেটেরিয়াল মাল সরবরাহ যারা করেছি, তাদের নিয়ে দুর্নীতির আঙুল ওঠেনি। তবুও যারা এই দুর্নীতির আঙুল তুলছে, এখানে তাদেরকে বলবো, দুর্নীতি যদি হয়ে থাকতো তাহলে যেই সরকারের আন্ডারে ইডি সিবিআই আছে, যে রাজ্যগুলিতে যারা একটা কয়লা চোর ধরতে ইডি ঢুকে যায়, একটা গরু চোর ধরতে ইডি সিবিআই তুলে নিয়ে যায়, এই কোটি কোটি টাকা যারা দুর্নীতি করেছে বলছে, আঙ্গুল তুলছে, অথচ তাদের টাকাটা আটকে রেখেছে, তারা এই সেই তাদের সিবিআই একটা পর্যন্ত কোনো সাধারণ লোককে তুলে নিয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, তাহলে দুর্নীতি নিশ্চয়ই হয়নি, রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন, তাছাড়া আর কিছু না।